হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা মাধ্যমিক দেবে সামনে 2025-এ কোন কোন গ্রামারগুলো বেশি বেশি করে ফোকাস করতে হবে, কোন গ্রামারগুলো বেশি বেশি করে আমরা প্র্যাকটিস করব, তার একটা তোমার একটা লিস্ট তোমার তৈরি করি। তার আগে তোমরা কী করে একটা পর্যালোচনা করার চেষ্টা করো, সেগুলো দেখো, বুঝতে পারবে। দেখো 2023-এ যে ফেজাল ভাবটা এসেছিল, ফেজাল ভাবটা আমি বাক্যটি টুকিনি, খালি ভাবগুলো টুকেছি। ভিজিটেড, তার পরিবর্তে ফেজাল ভাব লিখেছিলাম কল অন। আবার দেখো স্টপ ট্রাইং, গিভ আপ, ক্রিয়েটেড, মেক আপ, যেটা মেড আপ হয়েছে। আর 2024-এ কি এসেছে দেখো মেড অফ, এসকেপ এর পরিবর্তে মেড অফ চলে এসেছিল। তারপরে এসেছিল ডাই, পুরো বাক্যটি বলছি না আমি, পুরো বাক্য পাশের স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। আর পাস হবে, যার পরিবর্তে ডায়ের পরিবর্তে পাস হবে আমরা লিখেছিলাম বা করেছিল, যা এসেছিল গত বছরে আর কি, হাইড, হোল্ড ব্যাক। এটা মধ্যে কথা আমরা দেখতে পাচ্ছি, এগুলো পর্যালোচনা করে কি দেখা যাচ্ছে দেখো, পাস অ্যাওয়ে বা পাস অফ, হোল্ড ব্যাক, গিভ, কল অন, এগুলো আমরা বাদ দিয়ে পড়বো। কি পড়বো তাহলে বাদ দিই? এবার দেখো এটা কিন্তু দেখো পাস অফ, এটাও চলে এসেছে পাস, এটাও চলে এসেছে পাস, এটা পাস অ্যাওয়ে, এটা পাস অফ করেছে, ঠিক আছে। এটা মেড আপ, এটা মেড অফ করেছে এখানে, সরি, এটা মেড, এটা হয়নি, মেড আপ ছিল, ওটা ছিল মেড অফ। মেয়েতে দুটো দিয়েছে, এটা দিয়েছে ওটাও দিয়েছে। পরবর্তীকালে যে রিপিট কোশ্চেন করবে না তার কোনো কথা নেই, তুমি না পাওয়ার চান্সটা খুব বেশি। কারণ তাহলে আমরা পড়বোটা কোন বিষয়টা বেশি করে পড়বো দেখো। তার মানে যদি আমরা পড়ার বিষয়টা দেখি, তাহলে সবথেকে বেশি কোনটা করে পড়বো আমরা দেখো। যদি দেখি, আমি লিস্ট তৈরি করেছি তোমাকে, দেখো এই লিস্টটা খাওয়া দেখে তৈরি করেছি, দেখো খাওয়া দেখে তৈরি করেছি, সেটা তোমাদের আমি শেয়ার করছি। তোমরা যেটা করবে সেটা হলো দেখো, তার মানে এটা আমার করতে হবে, সেটা হলো দেখো কাট, কাট দিয়ে করতে হবে বেশি করে। সেট, পুট, কাট, সেট, পুট। আর দেখো যেটা করবে, ব্রেক, আর ব্রিং, এইগুলো এইগুলো তুমি বেশি করে তোমাকে করতে হবে। এবার প্রশ্ন হলো, এগুলো তো আমরা করবো, আর কতগুলো একটা সিঙ্গেল সিঙ্গেল আছে, যেরকম দেখো সিঙ্গেল সিঙ্গেল ফেজ ভাব যেগুলো হয় দেখো, যেমন ধর লে, এলে ওয়াই, লে, লে বাই, লে অন, ডু অ্যাওয়ে উইথ, তারপরে তোমার ওয়ার্ক আউট, অ্যাক্ট অন, অ্যাক্ট অন, এই জাতীয় কিছু। আর এটা করে রাখবে রান, ঠিক আছে। তাহলে তুমি বেশি করে করবে, তুমি দেখো সেট, কাট, পুট, এই তিনটে বেশি করে করবে। আর এখানে ব্রেকটা করবে, রানটা করবে, আর এই সিঙ্গেলগুলো করে নেবে বেশি করে, ঠিক আছে। সিঙ্গেলগুলো যদি বেশি করে করো, তাহলে দেখবে এখান থেকে তুমি অনেক কিছু কমন পেয়ে যাবে। এখানে ক্যারি, ক্যারিটা করতে পারো, ঠিক আছে, ক্যারিটা করতে পারো। এগুলো বাদ দিয়ে মোটামুটি এইগুলো আমার প্র্যাকটিস করে যায়, তাহলে এগুলো প্র্যাকটিস করে গেলে এর মধ্যে থেকে আমরা কমন পেয়ে যেতে পারবো। এটা গেলো তোমার ফেজাল ভাগ। এই ফেজাল ভাগ করে তুমি করো, লিস্ট তৈরি করো, করে না তুমি এগুলোকে তৈরি করো। আমি শর্ট ভিডিওর মধ্যে এগুলো আপলোড করে দেবো, তোমার সেগুলো দেখে নেবে, ঠিক আছে। সেগুলো তোমার দেখে নেবে, বা আমি এই ভিডিওর শেষে আমি কি করছি, পেজগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি, তোমার দেখে নেবে, সেগুলো লিস্ট করে লিখে নিও, টুকে নিও, তাহলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে।
আচ্ছা, এবার আমরা দেখি ডু অ্যাজ ডিরেক্টেড এই পার্টটা কি আসতে পারে। দেখো, যদি ডু অ্যাজ ডিরেক্টেড দেখি তাহলে আমরা কি আসতে পারে তার একটা লিস্ট তৈরি করি। দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড যদি করি সেখানে যা দেখতে পাবো সেটা হলো, যদি আমি 2023 সালে দেখি, দেখো 2023 এখানে যদি কি হয়েছিল, যেটা ভয়েস সেন্স ছিল, সেটা ভয়েস সেন্স এটা ছিল কি অ্যাসার্টিভ বাক্যের, অ্যাসার্টিভ সেন্টেন্সেস ছিল। আচ্ছা, 2024 দেখি ভয়েস সেন্স এটা কি ছিল 2024 24 ছিল, এটা ভয়েস সেন্স ছিল তোমার কিসের, অ্যাসার্টিভ। ঠিক আছে, 2000 আচ্ছা 2023 দেখি। এবার দেখো 2023 ন্যারেশন কি ছিল, এনসি। 2023 ন্যারেশন ছিল ইন্টারভিউ সেন্টেন্স ন্যারেশন। সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ন্যারেশন ছিল এনসি। আর 24 কি ছিল দেখো, 24 ছিল ইম্পারেটিভ। এর এনসি ছিল, ন্যারেশন ছিল। এবার দেখি 2023 যদি দেখি আমরা, তাহলে কি সিম্পল করতে বলেছিল, ট্রান্সফরমেশনাল সেন্টেন্স। এখানে কি দিয়েছিল 23 সিম্পল করতে দিয়েছিল। 24 কি করতে দিয়েছিল দেখি, 24 করতে ছিল কমপ্লেক্স। সেখানে কি টোটাল ছিল, এটা বাক্য ছিল, এটাকে সো দ্যাট করতে হয়েছিল, এটা হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা যদি এইটা যদি দেখি তাহলে 2025 কি আসতে পারে। দেখো 2025 কি করবো আমরা, তাহলে 23 এসছে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশন, এই ভয়েস সেন্স। 24 কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স ভয়েস সেন্স চলে এসছে। 25 যেটা করবো আমরা সেটা কি করবো, ভয়েস সেন্স। এটা করবো আমরা কি, এক ইন্টারোগেটিভ করবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ করবো। এর ভিসি করব। তার মানে কি কমন পেলাম আমরা, যে 25 ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্সটা আমরা করবো। তাহলে কিন্তু আমরা 25 গিয়ে পেয়ে যাবো আমরা। ঠিক আছে, নেশন দেখি, এনসি দেখি, 2 নেশন। দেখো 23 এসেছিল কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, 25 এসে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। 23 এসছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, 24 এসছে কত কি এসছে ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে এখানে কিন্তু তোমার যেটা আসেনি সেটা হলো কি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন আসেনি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটা বেশি করে করবো, এটা 100% এটা করবো। প্লাস যেটা করবো আমরা
এটা কি করবো আমরা, অপারেটিভ সেন্টেন্সটা দেখে যাব। অপারেটিভ সেন্টেন্স দেখে যাব, এটা 100 হলে এটা দেখে যাব, মানে 50% দেখে যাব। আর কি দেখবো আমরা, সঙ্গে ইন্টারোগেটিভটা দেখে যাব, INTERROGATIVE, মানে এটা 100%। আমরা এটা বেশি করে করবো অ্যাসার্টিভ সেন্টেন্স নারেশনটা, আর ইন্টারোগেটিভটা কি করবো আমরা দেখে যাব, একইভাবে করে দেখে যাব। অপারেটিভটা 50% দেখে যাব আমরা, ঠিক আছে। আমরা এখানে বলতে পারছি যেটা, যে এইটা কিন্তু বেশি পরিমাণে হাইলাইট, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের নারেশনটা কিন্তু বেশি করে করতে হবে, অর্থাৎ অর্থাৎ এইটা, এটা বেশি করে করতে হবে। এটা আমরা জাস্ট দেখে যাব, এটা জাস্ট ধারণাটা নিয়ে যাব। ওকে, এই গেল এখানে। এইবার আমরা আসি, দেখো 23 এসছে সিম্পল সেন্টেন্স, 24 এসছে কমপ্লেক্স সেন্টেন্স, বাকি থাকলো কি কম্পাউন্ড। কারণ প্রতিটা কি করতে হবে তোমার, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটাই আমরা করব। কি করবো আমরা, কম্পাউন্ড করব, কম্পাউন্ড করব। কম্পাউন্ড সেন্টেন্সটা করব, এটা 100% এটা আমরা করব। সঙ্গে যেটা আমরা দেখে যাবো সেটা হলো, এই সেন্টেন্স গুলো দিল না, না দিয়ে কারণ মুছে দিলেন উপরে, না দিয়ে কি করলো, না দিয়ে কি করলো, এখানে ক্লজ ঢুকিয়ে দিল। তাহলে ক্লজ ঢুকাতে কি করবে, এখানে নাউন ক্লজ, রিলেটিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। এর মধ্যে কি কি দেখবে, অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে দো দেখবে, ঠিক আছে, as soon as দেখবে, no sooner had দেখবে, ঠিক আছে। রিলেটিভ ক্লজের মধ্যে কি কি দেখবে, who, which, whom। নাউন ক্লজের মধ্যে দ্যাট দেখবে, why দেখবে, আর where দেখবে। হাউটা দেখতে পারো, অসুবিধা নেই, এগুলো তুমি দেখবে। এই 1 নম্বর যেটা কিন্তু প্রচুর খাটতে হবে। কম্পাউন্ড যদি দেয় তাহলে কি আসতে পারে, বাটের ব্যবহার আসতে পারে, সো আসতে পারে, অ্যান্ড আসতে পারে, ঠিক আছে, অথবা আইদার অর, নাইদার নর, এগুলো যেগুলো আছে সেটা তুমি আসতে পারো। আমরা একটা ভিডিও আপলোড করে দিয়েছি, দেখো তার মধ্যে তোমার ক্লজের, সেখানে কোঅর্ডিনেট ক্লজ, সেখানে অনেক কিছু, তো কোঅর্ডিনেট ক্লজের মধ্যে দেখো কি কি দিয়ে হয়, সেখানে আমি 4 দিয়ে দিয়েছি, সে 4টা ফলো করো, তাহলে তুমি সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে ইভও ব্যবহার হতে পারে, হ্যাঁ, এত কিছু ব্যবহার এখানে হতে পারে। আর তার বিষয় হলো তোমার, সেটা কি, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্স এটা লিখবো টার্ন ইনটু, বাক্যগুলো বলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করো, অথবা নেগেটিভ, অথবা অ্যাফার্মেটিভ, ঠিক আছে, ঠিক আছে, অথবা বললো, না দিয়ে বললো স্টেটমেন্ট,
স্টেটমেন্টস অর্থাৎ বর্ণনামূলক বাক্যে রূপান্তর করো। এই কিন্তু তোমার অ্যাসার্টিভ বাক্যে এক নাম্বার ট্রান্সফর্মার সেন্টেন্স করতে গেলে কিন্তু এই পার্টগুলো তোমাকে মাথায় রাখতে হবে, যে এইগুলো প্র্যাকটিস করে গেলে আমি পেয়ে যাব। ঠিক আছে, এইবার সব থেকে মনে কথা দেখো, ডিগ্রি কিন্তু কোনো বার দেয়নি, সুতরাং এখানে 100% গ্যারান্টি কোনো না দিয়ে ডিগ্রি দিয়ে দিল। ডিগ্রি অর্থাৎ তুমি যেটা করবে ভালো করে দেখো, এই ন্যারেশন ভয়েস সেন্স যে পার্টটা বললাম সেটা তুমি করবেই। ঠিক আছে, করবেই। এখানে তুমি দেখো ন্যারেশন বললাম এস্টাবলিশন ন্যারেশন, আর এখানে তুমি আরেকটা করে রাখতে পারো এক্সপ্লেনেটরি। ন্যারেশন করতে পারো। ঠিক আছে, অপারেটিভটা না করলে চলবে, অপারেটিভটা তোমার অপারেশন না করলে চলবে, তুমি এক্সপ্লেনেটরি করে দিও। ওকে, এই তোমার গেল ডিগ্রি। আর ডিগ্রিটা তার মানে তুমি যদি কেউ কম পারো, মনে হচ্ছে এক নম্বরে যখন রিস্ক নেবো না, তুমি এক কাজ করতে পারো, তুমি ভয়েস চেঞ্জ করে গেলে, ন্যারেশন করে গেলে, আর ডিগ্রিটা করে গেলে কি করবে বলে দিচ্ছি তোমার। দেখো 25-এ 1 নম্বর করবে ভয়েস চেঞ্জ, 2 নম্বর করবে ন্যারেশন, 3 নাম্বার করবে ডিগ্রি। ঠিক আছে, এই 3টে করে যাবে, তাহলে তুমি কিন্তু এখানে তোমার গ্রামাটিক্যাল পার্টগুলো ওভারকাম তুমি করতে পারবে। ঠিক আছে, সব থেকে মজার বিষয় দেখো, এই গ্রামাটিক্যাল পার্টগুলো যদি তুমি ওভারকাম করতে চাও, আমার প্লে লিস্টে চলে যাও, দেখবো অনেক কিছু সমস্ত কিছু গ্রামারের ব্যবহারগুলো দেওয়া আছে, কীভাবে করতে হবে, নাউন প্লাস রিলেটিভ প্লাস সমস্ত কিছু করা আছে, সেগুলো তুমি ফলো করে দেবো। গ্রামাটিক্যাল পার্টিক্যাল বিষয় তোমার দেবো কোনো অসুবিধা হবে না। আর আমি দেবো এরপর থেকে টেস্ট পেপার সলভ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ঠিক আছে, তখন দেখো তোমাদের এই সমস্যাটা থাকবে না। ওকে বাই, মন দিয়ে প্র্যাকটিস করো, পড়াশোনা ভালো করে করো, আর্টিকেল রিভিশনটা ভালো করে করবে। আর যে 3 নম্বর থাকবে আর্টিকেল রিভিশন আর টেন্স, আর্টিকেল রিভিশন আমার টেন্স। ঠিক আছে, সেই টেন্সের পার্টটা কি করে করবে সেটা তোমাকে আমি একটু বুঝিয়ে দিতে হবে, মুছিয়ে দিতে হবে। আমি এটা মুছিয়ে দিই। দেখো, যদি দেখো যে বাক্যের মধ্যে রয়েছে সিন্স, তাহলে এটা কি করবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পড়বে। এটা হলো কোনো বাক্যে যদি নাও থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস করবে কাজটা। ঠিক আছে, দেন থাকলে পাস্ট ইন্ডিফিনিট হতে পারে অথবা কন্টিনিউয়াস হতে পারে। বাক্যটা বুঝবি, বুঝতে পারবি। আর এরকম বাক্য পড়ে যদি দেখো তার মধ্যে কি থাকে, দেখো নাও, at present, today। ঠিক আছে, this time, every day, এগুলো আছে মানে তুমি কি করবে, প্রেজেন্ট টেন্সে কাজ করবে, প্রেজেন্ট টেন্সে কাজ হবে। আবার দেখো, দেখো এখানের মধ্যে কেমন আছে তুমি দেখো, এখানে দেন আছে, আচ্ছা, তারপরে তোমার রয়েছে এগো আছে, তারপরে আছে দ্যাট ডে আছে, প্রিভিয়াস ডে আছে। ঠিক আছে, অথবা দ্যাট টাইম আছে, তারপরে ইউজুয়ালি আছে, তারপরে ইয়েস্টারডে আছে, গত বছরের পুরনো
পুরনো মাস, বছর, সাল, তারিখ, ঘটনা আছে মানে পাস্টে করতে হবে কাজটা, পাস্ট টেন্সে কাজ করতে হবে। তোমার এতটা কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি, এই কনসেপ্ট নিয়ে গেলে কিন্তু তুমি যতই 3 নম্বর তুমি পাবেই কিন্তু এখান থেকে। আর তুমি করতে পারো, দেখো সেটা হলো যে দেখো টুমোরো, নেক্সট ডে, ফলোয়িং ডে, ঠিক আছে, আবার নেক্সট ইয়ার, ফলোয়িং ডে, ইয়ার, নেক্সট মান্থ, এরকম কিছু থাকলে নেক্সট, ঠিক আছে। আর কি থাকতে পারে, আগামী, আগামী সাল, মাস, তারিখ, তারিখ আছে মানে ফিউচার টেন্সে কাজ করবে, টেন্সে কাজ করতে হবে। এইভাবে যদি তুমি এই পার্টটা মনে রাখো, এই পার্টটুকু যদি মনে রাখো, তাহলে তুমি টেন্সের কাজটা কিন্তু ওভারকাম করে আসতে পারবে। ওকে, তো প্র্যাকটিস তোমায় করতে হবে কিন্তু ফাটাফাটি ভাবে। আর আমি তো পরবর্তীকালে প্রতিদিন একটা করে টেস্ট সলভ তোমাদের সামনে চলে আসবো, ঠিক আছে। তোমরা কি করো, মন দিয়ে পড়াশোনা করো আর শেয়ার করো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।